কিরে বকুল, তুই কখন আইলি? আর আইলে আমায় ডাক দিবি না? তোমার বাসায় এসে শুনতেছিলাম, খুব ভালো লাগে তোমার বাসায় তোলার সুর। তোর আমার বাসি সুর ভাল লাগে, আমার ভাল লাগে না? ও হ্যাঁ, গঞ্জে গেছিলাম, এই যে তোর লেগা চুরি কিনে আনছি। বাহ, খুব সুন্দর তো। তোর পছন্দ হয়েছে? ধর তোর পরায় দিই। কত টাকা নিচ্ছে? 60 টাকা। দাম? দূর পাগলে, কি যে কস, এটা আমার 2 ঘন্টার কামাই। যাই হোক, বাদ দে, তোর পড়ালেখা কেমন চলতেছে? ভালোই। সামনে আমার ম্যাট্রিক ফাইনাল পরীক্ষা, কিছু বই আর খাতা কিনতে হইব, কিন্তু টাকা। তোরে না আমি কইছি টাকা নিয়ে না ভাবতে। তোর যখনই টাকা লাগবো আমারে কবি। মনে রাখবি, তোর বড় হইয়া মস্ত বড় ডাক্তার হইতে হইব। আর ডাক্তার হইয়া তুই আমার বাপের শ্বাসকষ্ট রোগ সারাবি, দেখবি যার জন্য বুইলা আমার বাপ মা আঙ্গরে মাইনা নিব। হ্যাঁ, আমি বড় হয়ে মস্ত বড় ডাক্তার হবো, তখন তোমার কাম করতে দিব না, তুমি সারাদিন ঘরে বসে থাকবা। তা বইসা থাকুনি, যা এখন ঘরে যা। তুমি ভালো থাকো। তুইও ভালো থাকিস। তুই তো জানোস বকুল কৃষ্ণরে ভালোবাসে, তারপর ওর পিছে ঘুরস কেন? আরে মানুষের ভালোবাসা আমরা একটু অন্যরকম ভাবে টানে, ঠিক আছে? আর বকুল রে আমি আমার প্রেমে ফালামই, আর আমি ওর বিয়ে করবো, তুই দেখে নিস। আচ্ছা ঠিক আছে, দেখে দেখে নিন। ওকে, তুই দেখে নিস। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওসমান, জি ভাই। শুনলাম তুমি নাকি আজকাল বকুলের পিছনে ঘুরপাক খাচ্ছ। মানে জি না ভাই, আপনি ভুল শুনছেন। আমি তোমার বড় ভাই, কোনটা সঠিক কোনটা ভুল সেটা আমি তোমার চোখ দেখলেই বুঝতে পারি। জি ভাই, আসলে হালকা হালকা পছন্দ করি, কিন্তু কিন্তু কি? কৃষ্ণ একটু সমস্যা করতেছে। কৃষ্ণরা না হয় দেখায় যাবো, কিন্তু বকুল তোর পছন্দ করে। ভাইজান, আমি আপনার ভাই, আর বকুল আমার পছন্দ না করে যাইব কই? আগে ওই মায়ারে তোর জালে আন, তারপর কৃষ্ণরে দেখা যাবো। ভাই, আমি আসলে ভয়ে ছিলাম, আপনি কি না কি মনে করেন। দূর, তুই মাতবরের ভাই, তুই যা ইচ্ছে তাই করবি। ধৈর্য ধর, ধৈর্যর ফল মিষ্ট হয়। জি ভাই, আপনি যখন বলছেন তাহলে বকুলরে নিয়ে আর কোনো চিন্তা করেন না, যেভাবেই হোক বকুলরে আমার নিজের করে আমি নিব। সাবাস, এই তো মাতবরের ভাইয়ের মতো কথা। যা ঘরে যেয়ে রেস্ট নি। জি ভাই। বকুল, এই তো ছুটি বকেটায়। 3টায়। স্কুল ছুটি হওয়ার পর আম গাছের ওখানে দেখা করিস। আচ্ছা মনে। আচ্ছা ঠিক আছে, যা। এই বকুল, দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। বন্ধু বন্ধু কৃষ্ণ আইতাছে। কিরে বকুল, তুই এনে কি করস? যা স্কুলে যা। কিরে ওসমান, তুই বকুলের পথ আটকাইছিস কে? না, ও কোন ক্লাসে পড়ে এটা জিগাইলাম আর কি। আর কখনো বকুলের দিকে তাকাবি না, বকুলের দিকে তাকাইলে তোর খবর আছে, মনে থাকে যেন। বন্ধু বন্ধু কৃষ্ণ তোর এইভাবে ধমকিয়ে গেল। কখনো কখনো শিকারের জন্য বাঘ চুপ করে গাপটি মেরে থাকে। চল জায়গা।
কিরে বকুল, উসমান তোর পথ আটকেছিল কে? না এমনি জিজ্ঞেস করলো কোন ক্লাসে পড়ি, পরীক্ষা কবে। উসমান কিন্তু সুবিধার বলা না, সাবধানে থাকিস, আর টাকা লাগলে আমায় বলিস, কেমন? ভালো থাকিস আর ভালো মতো পড়ালেখা করিস, ঠিক আছে? যা বাসায় গিয়ে পড়তে বয়। দোস্ত, আমার তো আর কিছু ভালো লাগতেছে না। বকুলের যে কবে নিজের করে আমি পামো, কিছুই ভালো লাগতেছে না আমার। অপেক্ষা কর, অপেক্ষার ফল মধুর হয়। তুই বকুলরে দেখছিলি? না, কালকে থেকে আর ম্যাট্রিক পরীক্ষা, মনে হয় পড়তাছে, তো বিকালে কৃষ্ণর লাগে দেখা করবই করবো। দেখতে দেখতে কতটা সময় পার হয়ে গেল। কালকে থেকে তোর মেট্রিক ফাইনাল পরীক্ষা, তুই পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করবি আর পড়ালেখা করবি, আমার স্বপ্ন পূরণ হইব, তুই ডাক্তার হবি। আর সেই স্বপ্ন পূরণ হওয়ার লেগেই আমার লাগে 1 মাস দেখা করবা না। কিন্তু কেন? মানে আমি চাইতেছিলাম পরীক্ষার সময় দেখা না করাটাই ভালো, যদি রেজাল্ট খারাপ হয়। তাই তো, আমি তো এটা বাইবা দেখি নাই। তুই ঠিকই কইছস, কিন্তু 1 মাস তোরে না দেখে থা পারুম? পারবা। তোমার শহরে একটা কাজের কথা ছিল, সেটা কি অবস্থা? কাজ তো আমি গেলে হইব, কিন্তু ওই কাজের লিগে থাকতে হইব শহরে 3 মাস। তাইলে সেখানেই তুমি কাজ নাও, 3 মাস পর আমার পরীক্ষার রেজাল্ট দিব, ঠিক সেই দিন তুমি আমার লাগে দেখা করবা। কিন্তু বকুল, তোরে ছাড়া থাকতে যে আমার কষ্ট হইব। কষ্ট হইলেও 3 মাস পর আমরা আবার দেখা করব, ততদিন তুমি ভালো থাকো। হ্যাঁ, ভালো তো থাকতেই হইব, তুমিও ভালো থাকো, ভালো মতো পড়ালেখা করো, তোমার ডাক্তার হইতে হইব। এলাকার মানুষ যাতে বলে যে না, আমার বকুল ডাক্তার হইছে, ভালো মতো পড়ালেখা করবা। আর আগামীকাল আমি তাহলে শহরে চলে যাবো, এতদিন তুমি ভালো থাকি, যাও। উসমান, ধারণ একটা খবর আছে। কি খবর? কৃষ্ণ তো 3 মাসের নিগে এলাকা ছেড়ে গেছে গা। বাহ, এবার গ্রামে ফিরে এলে এটাও বড় শেষ আশা, একেবারে খতম করে দেবো আরে। আরে গ্রামে ঢুকতে দিব না, এর আগেই ও শেষ। আজ আমার বকুলের রেজাল্ট দিছে, ভাবতেই ভালো লাগতেছে আমার বকুল ভালো রেজাল্ট করছে, গিয়ে ওর সাথে দেখা করবো। মাহবুব সাহেব, আপনি? তুই আমারে যতটা ভালো মনে করছ, আমি কিন্তু ততটা ভালো না। তুই আমার বাইরে শাসাইছস? বকুলের পথ আটকানোর লইগা তোর কি আমি ছাইরা দেবো? মাহবুব সাহেব, আমি বকুলরে ভালোবাসি, বকুল আমারে ভালোবাসে। পরে শেষ করে দেবো। দেখ, আমারে যাইতে দে, আমার বকুলের লোকে দেখা করতে হইব। যাবি এত তাড়াতাড়ি কেন? খারাপ, তোর একটা জিনিস দেখাই। এই দেখ। কি দেখলি? বকুল ধরে কখনো ভালোবাসে নাই, আর তুই যেদিন উসমানের শাসাইছিলি সেই দিনকার ঘটনা তোর এখনো শোনা বাকি। তাইলে শুন। বকুল, আমি তোমার অনেক ভালোবাসি, তোমার আমার অনেক পছন্দ হয়েছে।
তাছাড়া তুমি একটা শিক্ষিত মায়া, আমি একটা শিক্ষিত পোলা, তোমার সাথে কি ওই গন্ডমূর্খ কৃষ্ণরে মানায়? বলো, তুমি বলো। আসলে আমিও আপনার পছন্দ করি, কিন্তু বাগান মরে যাওয়ার পর কৃষ্ণ আমাকে পরিবার দ্বারা আঁকড়ে রাখছে। আঁকড়ে রাখছে বইলা কৃষ্ণর লগে যে তুমি প্রেম ভালোবাসা করবা, এটা তো কোনো কথা না। কৃষ্ণ তোমাদের পরিবারের পেছনে যে কয় টাকা খরচ করছে, দরকার পড়ে আমি কৃষ্ণরে তার দ্বিগুণ টাকা দিয়ে দিব। এইটা আপনি কি কইতাছেন? আপনি আমার এত ভালোবাসেন? হবকুল, আমি তোমার অনেক ভালোবাসি, আর যে কোনো কিছুর বিনিময়ে আমি তোমারে চাই। কিন্তু আমাকে এই ভালোবাসা কৃষ্ণ মাইনা নিব তো? কৃষ্ণরে এটা আমি বুঝাবো, আগে তোমার পরীক্ষাটা শেষ হই। বন্ধু বন্ধু কৃষ্ণ আইতাছে। তুই এক কাজ কর, আমার মাইরা ফেল, আমার মাইরা ফেল। মারমু মারমু, তুই 3 মাসের ঘটনাটা শুনবি না? তুই চলে যাওয়ার পর বকুল ওসমানের চুমাও দিছে আর রাত্রে দেখাও করছে। আমার তুই মাইরা ফেল, আমি আর বাঁচতে চাই না।